প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেল আরামবাগের দিঘির মেলা। এই রঞ্জিত রায়ের দিঘিকে নিয়ে অনেক গল্পই রয়েছে। তোমরা যদি দিঘির হিস্ট্রি জানতে চাও, আমার চ্যানেলের একটা ভিডিওতে অলরেডি সেটা বলা আছে, তোমরা একটু শুনে নিও সেটা। দিঘির মেলাটা মোটামুটি 2 সপ্তাহের মতো চলে। বিশাল বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হয়। এটা দুপুরের পর থেকেই মেলাটার ভিড়টা শুরু হয়ে যায়। সন্ধ্যের দিক করে অনেকটাই বেশি ভিড় হয়। এখানে সমস্ত রকম জানলা দরজা থেকে শুরু করে পাখি সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। আর এই মেলার যেটা মেন আকর্ষণ হচ্ছে এখানে দিঘির গল্পটা। আর তার জন্য এখানে একটা মন্দির আছে। তো এই মন্দিরটাতেও কিন্তু সন্ধ্যে থেকে বা বিকেল থেকে বলতে পারো ভালোই ভিড় জমে। আর দিঘির পাড়টা আমি দেখাবো, এই ভিডিওর মধ্যে রয়েছে। মেলার মধ্যে অনেক দোকানই রয়েছে। আমি ফার্স্টে পাঁপড়ের দোকান আর আচারের দোকান দিয়ে শুরু করলাম দেখাতে। হ্যাঁ, আর একটা কথা আমি ভিডিওর শুরুতেই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মেলাতে তোমরা কিভাবে আসবে। যারা আরামবাগের বাসিন্দা নও, ধরো কলকাতা বা আরও আশেপাশ থেকে আসছো, তাদের জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আরামবাগ স্টেশন। আরামবাগ স্টেশন থেকে তোমরা অটো বা টোটো করে কিন্তু এই মেলায় চলে আসতে পারো। এখানে দেখো সব রকম দোকান আছে। এই ফুলগুলো বেশ ঘর সাজানোর জন্য ভালো। আমি 1 বছর কিনেছিলাম এখান থেকে এরকম ফুল। এগুলো দেখতেও খুব ভালো লাগে। আর টেবিল ম্যাট বা এই এই ফুলদানিগুলো বেসিক্যালি টেবিলে রাখার জন্য কিন্তু খুব ভালো। নেক্সট আমরা এই ফুলের দোকান কভার করে চলে গেছিলাম হচ্ছে ম্যাজিকের দোকানে। এখানে তোমরা খুব অল্প টাকায় মানে ম্যাজিক দেখতে পারবে। আর এটা হচ্ছে মিষ্টির ছাঁচ। এগুলো দিয়ে কিন্তু বাড়িতে যারা মিষ্টি বানাও তারা বানাতে পারবে ইজিলি। আর এগুলো কিন্তু সবজি নয়, এগুলো মাটির তৈরি জিনিস, ঘর সাজানোর জন্য। এগুলো মেলাতে এগুলো পাওয়া যায়। আগে আমরা শোকেসের মধ্যে এরকম প্রচুর শোপিস কিনে সাজিয়ে রাখতাম। এখন আর সেই নেশাটা একদমই চলে গেছে। মানে আগে যে শোপিস ফোপিস এত কিনতাম, এখন আর কিছুই মেলা থেকে কেনা হয় না। আর এগুলো তো তোমরা জানোই, এগুলো হাওয়া যেদিকে দেয় সেদিকে কিন্তু এই হাওয়া দিলেই এই ফ্যানটা কিন্তু ঘোরে। আর এই হচ্ছে সেই ফেমাস মন্দিরটা। মোটামুটি সন্ধ্যে থেকেই এখানে কীর্তন শুরু হয়, বিকেল সন্ধ্যে থেকে। দেখো এটা মা দুর্গার মন্দির। তো দিঘির গল্পের মধ্যে যেটা হচ্ছে, রঞ্জিত রায় জমিদার ছিলেন। রঞ্জিত রায়ের দিঘি ছিল। রঞ্জিত রায়ের মেয়ে চেয়েছিল যে শাঁখা পলা পরতে। রঞ্জিত রায়ের মেয়েকে এখানে ভগবানের রূপ বলা হয়। রঞ্জিত রায় মেয়ের ওপর একটু রেগে যায় শাঁখা পলা কেনার কথা যখন মেয়ে বলতে যায়। তো তখনই মেয়েকে আর তারপরে রঞ্জিত রায় কিন্তু খুঁজে পায়নি। তো রঞ্জিত রায় যখন কাঁদতে কাঁদতে দিঘির দিকে চলে যায়, তো দিঘির মধ্যে থেকে রঞ্জিত রায়ের মেয়ের ওই শাঁখা পলা পরা হাতটা রঞ্জিত রায় দেখতে পায়। তো এটাই হচ্ছে দিঘির মাহাত্ম্য। আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আমি বলে দিলাম। তো তোমরা আরও ডিটেলে জানতে চাইলে এটার রঞ্জিত রায়ের যে দিঘি, তোমরা কিন্তু আমার চ্যানেলের অন্য ভিডিও অলরেডি আছে, তোমরা একটু চাইলে দেখে নিও। এখানে দেখো, এখানে শাঁখা পলা সব পাওয়া যায়। এখানে সিঁদুর শাঁখা সবাই কেনে মোটামুটি, যেহেতু এখানে শাঁখা পলার এরকম একটা হিস্ট্রি রয়েছে। আর মেলাটাও বেশ অনেকটাই বড়। মানে আমরা কভার প্রতি বছরই এরকম করি না, টুকটাক কিছুটা ঢুকে চলে আসি। কিন্তু এবছর মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। আর একটু দুপুর দুপুর করে আমরা গেছিলাম, যেহেতু তার জন্য মানে কি বলবো, একটু ভিড়টা কম ছিল আর কি। এখানে মেলায় গেলে আমাদের যেমন মা কাকিমারা, ওরা কাপ প্লেট এগুলোর দিকে একটু ঝোঁক আছে। এগুলো একটু ওরা দেখেই থাকে সব জায়গাতেই। কারণ আর একটা দোকান আমার মানে সব বাঙালিদের জন্যই যে দোকানটা খুব ফেমাস, এটা হচ্ছে হরেক মাল 10 টাকা 20 টাকার যে দোকান। ওই দোকানগুলোতে যাওয়াই হয়ে থাকে প্রতিবারেই। আরামবাগের পৌরসভার মেলাও আমি দেখেছিলাম।
তো ওই দোকানগুলোতে কিন্তু যাওয়া হয় মানুষের বেশি। আর যেহেতু এখানে পুকুকে নিয়ে যাওয়া হয়েছে, তো পুকুর একটুখানি সফট টয়েস এগুলো ওর পছন্দ, ও একটু দেখছিল ঘুরে ঘুরে সবগুলোই। আর এখানে হচ্ছে ক্লিপের দোকান, গার্ডার ক্লিপ এগুলো পাওয়া যায়। মেলা থেকে তো এখন আর ওরকম মানে কি আগে যেমন মেলা থেকে কিছু কেনার একটা চল ছিল, তো এখন ওই টুকটাক জিনিস কেনার ব্যাপারটা রয়েই গেছে, মানে একটা ক্লিপ হলেও কিনতে হবে এরকম একটা ব্যাপার। তো তার জন্য এই জিনিসগুলো আমাদের দেখা হয় আমাদের বাড়িতে। তো আগে মায়ের সাথে মেলা দেখতে গেলে মা তো কিছু না কিছু কিনেই দিত, এগুলো একটা মজা। তো দিঘির মেলা আমরা কমপ্লিট করে এরপরেই আমরা চলে গেছিলাম বিক্রমপুরের মন্দিরে। বিক্রমপুরের এখানেই মা কালীর মন্দির, এখানে এটা ভবার কালী মন্দির নামে মোটামুটি তোমরা অনেকেই জানো। এই মন্দিরে পরীক্ষার জন্য ফুল টুল দেওয়া হয়, অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখানে এই মন্দিরে ফুল নিতে। তো সবার মনের একটা বিশ্বাস যে এই মন্দির থেকে ফুল নিলে খুব ভালো পরীক্ষা টরীক্ষা হয়। যারা ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু এখান থেকে এসে ফুল নিয়ে যায়। এই বিক্রমপুরের মন্দিরটা সকাল বলো বা দুপুর বলো, দুপুর অবধি কিন্তু বেশ ভালো ভিড় থাকে। একটু বিকেলের দিকটা বা সন্ধে করে একটু ভিড়টা কমে। আর এই মন্দিরের পাশে একটা নতুন মন্দির হয়েছে, এই সেই মন্দির দেখতে পাচ্ছ এখানে। এই মন্দিরটা বেশ ভালো লাগবে এলে, বসে থাকার জন্য তো ভীষণ ভালো এখন, কারণ খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। তো সব মিলিয়ে আমাদের আজকে ট্রিপটা এরকমই ছিল। মন্দিরও দর্শন হয়েছে, মেলাও ঘোরা হয়েছে। এখানে দেখো এইটা ঠাকুরটা আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু অতটাও ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু গেটটা দেওয়া ছিল। এবার দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা শিব আছে। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।